হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইদানিং কিছু মানুষের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙতেছে। প্রেমের ইতিহাস, যারা প্রেম করেন বা প্রেম করে বিয়ে করছেন, সবার উদ্দেশ্যে কথা এটা বলবো। যদি আপনারা কেউ কাউকে বিশ্বাস না করে, তাহলে প্রেম করে লাভ কি? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা রেখে গেলাম। আপনারা যদি কেউ কাউকে বিশ্বাস না করেন, তাহলে কেন প্রেম করেন? আর যদি প্রেম করেন, বিশ্বাস কেন রাখবেন না? কেন বিশ্বাস রাখবেন না? আমাদের দেশে 30%-এরও বেশি প্রেম করে বর্তমানে বিয়ে হচ্ছে। 30 থেকে 35%-এরও বেশি প্রেম করে বিয়ে হচ্ছে। বিয়ে হয়, ঠিক আছে, সব ঠিকঠাক। এর মধ্যে 5% সম্পর্ক টিকতেছে বিয়ের আগে এবং বিয়ের পরে। আমার কথা হলো, আপনারা প্রেম করবেন কেন, আবার সন্দেহ করবেন কেন? আমি জানি একটা মেয়ে যখন বিয়ে হওয়ার পরে সে যদি চাকরি করে, তখন সে চাকরির সুবাদে সে অফিসে থাকে 8 থেকে 10 ঘন্টা। এমনও অফিস আছে 12 ঘন্টাও খাটায় স্টাফকে। এখন তার পার্শ্ববর্তী যে স্টাফ বা কলিগ, সে পুরুষ। এখন তার স্বামীর সাথে সে থাকে কতক্ষণ? 6-7 ঘন্টা, দিনের 8টা পর্যন্ত থাকে। যদি রাতে 8টা-9টা আসে, তো 8-10 ঘন্টা থাকে। তো বাকি যে এই ঘন্টাগুলো তো হলো ঘুমানোর সময়। যখন তার সাথে থাকে তখন ঘুমানোর সময়। আর যখন হাসি খুশি থাকার সময়, ছেলে মেয়ে সন্তান লয়ে থাকার সময়, তখন তো সে অফিসে থাকে। এখন প্রশ্ন হলো, সে সন্তানদের কীভাবে মানুষ করলো, কীভাবে দেখবে চাকরি করলে? আবার স্বামী খেদমত কীভাবে করবে? সেও পরিশ্রম করলো, ও পরিশ্রম করলো, তো লাভ কী হলো? স্বামীও পরিশ্রম করে আসলো, বাসায় আইসা দেখলো শরীর ক্লান্ত, শুয়ে পড়লো বা 4টা খাইলো। স্ত্রীও সে পরিশ্রম করলো, আইসা শুয়ে পড়লো বা রানলো, কষ্ট করলো। এখন একটা লোক যদি একটা ছেলের সাথে বা একটা কলিগের সাথে 12-13 ঘন্টা ডিউটি করে, তো তার তো ভালো লাগতেই পারে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 6 মাস, বছরকে বছর করতেছে, ভালো লাগতেই পারে। এখন আমরা যারা ছেলে আছি, আমরা এটা চিন্তা করি না যে আমার সংসারটা টিকে রাখার দায়িত্ব আমার। এখন এটাকে লালন পালন করবে কে? প্রশ্ন। অনেকের বাবা মা নাই, ভাই বোন নেই, একলা, ঠিক আছে। অনেকের দেখা গেছে বোন নেই, ভাই একলা। অনেকের আবার দেখা গেছে ভাই বোন 4-5 জন, 6 জন, 7 জন, 10 জন পর্যন্ত আছে, ঠিক আছে, প্রশ্নবিদ্ধ। তাদের সাথে থাকতে হয়। এখন সেই 5 জনের ভিতরে একজনে বিয়ে করে নিয়ে আসছে তার ওয়াইফকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে কি হলো? ওয়াইফকেও চাকরি করা হলো, নিজের চাকরিগুলো ভালো ভালো একটা পজিশনে গেছে, বা যারা ভালো মন মাইন্ডের লোক, তারা টিকে যায়, স্বামীর খেদমতো করে, আবার অফিসেও চাকরি করে, আবার দেখা গেছে কি ছেলে সন্তানরাও দেখাশোনা করে। আছে, ভালো মন্দ সব ক্ষেত্রে আছে, ভালো মেয়েরও আছে, থাকতেই পারে, অস্বাভাবিক কিচ্ছু না। কারণ পৃথিবী যতদিন আছে ভালো খারাপ মিলেই থাকবে।
তো এখন বর্তমানে রানিং প্রেম করছেন, যদি আপনার সন্দেহ থাকে বুড়ো বয়সে আপনার সংসার টিকবে না, তো আপনি আগে আপনাকে বিশ্বাস করবেন। আমি যুক্তি দেব আপনাদেরকে, আপনারা যারা প্রেম করেন আপনারা আপনাদের নিজেকে বিশ্বাস করবেন, তারপর অন্যকে বিশ্বাস করতে পারবেন। যে নিজেকে বিশ্বাস করে না সে কখনো অন্যকে বিশ্বাস করতে পারবে না। চ্যালেঞ্জ। যে লোকটা ডান হাত থেকে বাম হাতে বিশ্বাস করে না সে কখনোই অন্যকে বিশ্বাস করতে পারবে না। এর জন্য বলা আছে মূর্খ লোকের টাকার হোজাও পাওয়া ভালো না, শিক্ষিত লোকের জুতার হোজাও পাওয়া ভালো। কারণ মূর্খ লোকে আপনাকে কিছু দিলে বলবে, মনে করবে কি শালা টাকাটা লয়ে চলে যায় কিনা সন্দেহ। আর শিক্ষিত লোকে দিলে কি মনে করে, শালা জুতার হোজা লয়ে যাবে, জাগা একবারে তো যাইব, আমার কোয়াল লয়ে যাবে, ওর কোয়াল লয়ে যাবে। কারণ দুই সেক্টরের লোক আছে ভালো মন্দ, মূর্খদের ভিতরেও আছে শিক্ষিতের ভিতরেও আছে। ভালো মন্দ দুই সেক্টর, শিক্ষিতের ভিতরে আছে মূর্খদের ভিতরে আছে। তো বাংলাদেশে সবচেয়ে বড় বড় নামধারী যে লিমিটেড কোম্পানিগুলা, এগুলা অবশ্যই মেধার জোরে হয়েছে, নট ইনভলভ। এখন তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, হয়েছে, ম্যাচিউর হয়েছে, তারা প্রতিষ্ঠানের দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ, তো এক্ষেত্রে বলছি আপনারা যারা প্রেম করছেন, যারা বর্তমানে বা প্রেম করে বিয়ে করছেন, আপনারা কখনো সংসার ভাঙার চেষ্টা করবেন না, কখনো স্বামীকে অপমান করবেন না। যদি স্বামীকে অপমান করেন বা প্রেমিকাকে অপমান করেন বা প্রেমিককে সন্দেহ করেন বা প্রেমিকাকে সন্দেহ করেন, মেয়েরাও করে। অনেক সময় দেখা গেছে কি মেয়েটা বেশি সন্দেহ করে, অনেক সময় দেখা গেছে কি ছেলেরাও। দুই সেক্টরে আছে ভালো মন্দ মিললে। তো আমি বলবো, তো আপনারা যদি সন্দেহ করেন প্রেম করেন না। বাবা মা যে 10 জায়গা দেখবে, 10 জায়গা দেখলে 1 জায়গা বিয়ে করবেন, বাবা মার কাছে রেখে দেবেন, চাকরি করাবেন না। যদি সন্দেহ করেন চাকরি করাবেন না, চাকরি করাবেন না। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। প্রেম করেন ঠিক আছে, এটা ভালো দিক, মন থাকতেই পারে, আপনার ভালো লাগতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা ভালো দিক। আপনার যখন মন আছে ভালোবাসার লোকও আছে, মন না থাকলে ভালোবাসা যায় না। তো ভালোবাসা আবার সন্দেহ কেন করবেন আপনার কাছের মানুষটাকে? সন্দেহ করেন না ভাই। ও বোন 2 সেক্টরে করছি বলতেছি, দুই সেক্টরে করছি, 2 জনকে করছি। আর প্রেম করিয়া বিয়ে করার পরে কয়েক মাস থাকার পরে ছেলেদেরকে বলবো আপনারা থুইয়া ভাইগা যাবেন না প্লিজ, এটা ভালো না। আল্লাহ ছাড় দে, বাট ছেড়া দেন না, একদিন না একদিনের শাস্তি পাবেন। আর কিছু কিছু আপুরও আছে এক সেক্টরে, আপনারা স্বামীর দুর্যোগ সহ্য করতে পারেন না, তখন অন্য জায়গায় সম্পর্ক লিপ্ত হয়ে যান। আপনি যদি আপনার স্বামীর দুর্যোগ সহ্য না করতে পারেন তো আপনি কিসের সহধর্মী? আপনি কিসের সহধর্মী? স্বামীর দুর্যোগের সামাল দেওয়ার নামে সহধর্মী। এটাকে একটা যুদ্ধ, স্বামী স্ত্রীর একটা যুদ্ধ। স্বামী স্ত্রী মিলে সংসারের জন্য একটা যুদ্ধ করতে হয়। স্বামী বেকার হবে, স্বামীর কাজ থাকবে না, স্বামীর অনেক ধরনের দুর্যোগ, ভাগ্য ডিসপেপার হলে অনেক কিছু হয়। ওই দুর্যোগটা সামাল দেওয়ার মতো স্ত্রীর শক্তি থাকতে হবে। এই দুর্যোগ যখন আসে তখন আপনারা আপনাদের স্বামীদেরকে ছোট করে পেলান, স্বামীদেরকে অনেক জায়গায় অপমান করেন, অনেক লোকের কাছে বিচার দেন। তা আপনার স্বামী কিন্তু একজনের কাছে বিচার দেয় না, হ্যাঁ দুঃখে গুমরে লাস্টে গুমরের ভিতরে মারা যায়। আপনারা কেউ এই কাজটা করবেন না প্লিজ, রিকোয়েস্ট। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। সেটা কিভাবে দিবে? চাওয়ার মধ্যে চাইতে হবে। আল্লাহ তাআলার 99টা নাম, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলা রোগ পাঠাইছে আল কোরআনে ততগুলা রোগের তথ্য দেওয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে ততগুলা রোগের তথ্য দেওয়া আছে। প্লিজ
ইসলামটাকে ছোট করবেন না। নামাজ পড়বেন, সহি শুদ্ধ মতো পড়বেন সবাই। এই বলে আজকে টপিক শেষ করব। আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সালামত রাখার তৌফিক দান করুক। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুতভাবে সুস্থতা কামনা করছি। আর যারা মারা গেছেন আল্লাহ, বা যাদের বাবা মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, সবাই যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।